মা দুর্গা আসতে চলেছে, তাই তো মাকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটি আমি স্টার্ট করলাম। আর এই যে শরতের মেঘ, দেখো কি সুন্দর না লাগছে দেখতে, আহা হা, দেখে তো মন ভরে যাচ্ছে, যেন কাশফুলে ভরা মেঘ, তাই তো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাই তো আজ বেরিয়ে গেছি। তো চলো তোমাদেরকে আজকে পুজোর বাজারের যে বাজারটা কিভাবে সেজে উঠেছে সেই জায়গাটায় নিয়ে যাই। তোমাদের তো এই জায়গাটা ভীষণই চেনা, তোমরা তো জানো যে আমি যেখানেই যাই এই রাস্তার উপর দিয়েই আমাকে যেতে হবে। কলকাতার যে কোনো প্রান্তে, রাজারহাট ছাড়া বাকি যে কোনো প্রান্তে গেলে আমাকে এই রাস্তা ক্রস করতেই হবে। তাই এই রাস্তাটা তোমাদের ভীষণভাবে চেনা, আমার তো খুবই ভালো লাগে। আর এই নারকেল গাছগুলো দেখতে যা ভালো লাগে না, এটা কোনো সময় বিকেলবেলা এসে দেখতে হয়, আহা হা, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। আর নারকেল গাছগুলি দুলে এত আমার মনটা ভরে যায় না, মনে হয় এখানেই থেকে যায়, আর বাড়ি যাব না, এরকম একটা ফিল আসে। তাই জন্যই তো আমি এই জায়গাটাকে ভীষণভাবে ভালোবাসি। দেখো চারিদিকে শুধু নারকেল গাছ, প্রতি বছর নতুন নতুন নারকেল গাছ জন্মেই যাচ্ছে, আর নারকেল গাছগুলিও বড় হচ্ছে। তো দেখো আমি দেখতে দেখতে অনেকটাই রাস্তা অতিক্রম করে গেছি। আর এই যে আমি দেখতে দেখতে পৌঁছে গেলাম, এটা হচ্ছে বিধাননগর স্টেশনে। এখানে আমি বাস থেকে নেমে পড়েছি, এখান থেকে আমি অটোয় করে যাব হাতিবাগানে। অন্যদিন তোমাদের গড়িয়াহাট বাজার দেখায়, আজকে দেখাবো আমি হাতিবাগানের বাজার। তাই তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো যে হাতিবাগান বাজারটা কেমনভাবে সেজে উঠেছে পুজোর জন্য। তো দেখো আমি এখানে অটোর জন্য দাঁড়িয়ে আছি, এটা বিধাননগর স্টেশন, ওই যে দেখা যাচ্ছে দূরে। তো দেখো এটা হচ্ছে বিধাননগর, উল্টোডাঙ্গা বিধাননগর স্টেশনের কাছে অটো স্ট্যান্ড। আমি অটো ধরার জন্য দাঁড়িয়ে আছি, এখান থেকে হাতিবাগান যাব অটোয় করে, তাই দাঁড়িয়ে আছি। দেখো আমি অটো পেয়ে গেছি, অটো ছেড়েও দিয়েছে। এখন দেখতে দেখতে আমি বিধাননগর স্টেশন ক্রস করে গেলাম। আর এই যে খান্না এখন ঢুকবো। চারিদিকে দেখছি পুজোর কাজের একদম তোড়জোড় মেতে উঠেছে, চারিদিকে বাজারে এত ভিড়, উল্টোডাঙ্গাতেও দেখলাম প্রচুর ভিড়। আর এই যে রাস্তার ধারে দেখো এখন বাঁশ দিয়ে কত সুন্দর স্ট্রাকচার করে রেখেছে লাইটিংয়ের জন্য, তাই না? আর কিছুদিন পরে আসলে এই জায়গাগুলি আর চেনা যাবে না, এত সুন্দর রূপে সেজে উঠবে কি বলবো। যদি আমি পরে পুজোর 1-2 দিন আগে আসতে পারি, আমি নিঃসন্দেহে তোমাদের কাছে শেয়ার করব সেই ভিডিও। এখন দেখতে থাকো, হাতিবাগান পৌঁছে গেছি। হাতিবাগানের শপিং দেখো। আজকে আমি কোনো শপিং করতে আসিনি, আমি তোমাদের শেয়ার করার জন্য এসেছি, কিছু ভিডিও নেব আর তার সাথে টুকটাক কিছু কিনে নিয়ে যাব। তাই তোমরা এনজয় করো আমার সাথে।
আমি তোমাদের পুরো হাতিবাগান বাজার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে একদম হাতিবাগান মোড়েই আছে এই দোকানটা। যদি কেউ বিয়ের বাজার করতে চাও বা পুজোর বাজার করতে চাও চলে এসো, এখানে শপিং করে চলে যেও, খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমি এখান থেকে রওনা দিলাম, আমি চা খাবো, তো তোমরা জানো আমি খুব চা প্রিয়, তাই আমি চলে এসেছি উল্টোডাঙ্গা অটো করে। উল্টোডাঙ্গায় নেমে চায়ের দোকানে নেমে গেছি, এখান থেকে চা খেয়ে আমি যাব সল্টলেক। তো দেখো চায়ের চুমুক দিতে একটা এনার্জি আলাদা পাওয়া যায়। যেহেতু আজকে পুরোটা দুপুরবেলাটায় আমি তোমাদের জন্য অনেক ঘুরেছি কিছু কিছু জিনিস ভিডিও শেয়ার করার জন্য। আর এইটা হচ্ছে বিধাননগর স্টেশন, দূরে দেখা যাচ্ছে ওটা বিধাননগর স্টেশন, এটা হচ্ছে উল্টোডাঙ্গার একদম মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। তোমাদের কাছে কিছু ভিডিও শেয়ার করলাম, তোমাদের কেমন লেগেছে তোমরা লিখতে ভুলো না। আর যারা আমার নতুন বন্ধু যারা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর নোটিফিকেশান পৌঁছে গেলেই তোমরা ভালো ভালো ভিডিও দেখতে পাবে। যদি কারোর ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্টস করো, শেয়ার করে দিও, তাহলে আমার চ্যানেলটা হয়তো একদিন একটু উঁচুতে উঠতে পারে। তোমাদের সাথ ছাড়া তো আমি পারবো না কিছুই, তাই তোমাদের সাথের খুবই প্রয়োজন। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা দেখছো, আর লাইক কমেন্টস করো। তো দেখো আমি অটোতে বসে গেছি, এটা হচ্ছে বিধাননগর ছাড়িয়ে চলে এসেছি, সল্টলেক চলছি। আর সল্টলেকের একটা আলাদাই দৃশ্য, সল্টলেকে চলতে গেলে খুবই ভালো লাগে। দেখো এটা যেহেতু অন্ধকার ঘনিয়ে এসেছে, যার জন্য এই জায়গাটা খুবই ভালো লাগে দেখতে, কলকাতা শহরটা সন্ধ্যের দিকে। তো আমি সেক্টর 5-এ চলছি এখন, দেখো দেখে ভালো লাগছে দেখতে। আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব, তাই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক ভালোবাসা দিলাম। আজকের মতো এখানেই আমি ব্লগটি শেষ করছি। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, লাইক কমেন্টস দিও। আর তোমরা যেন প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্টস আমাকে মনের অনেক উৎসাহটা দেয় যে না আমি ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করি তোমাদের জন্য। তাই আজকের মতো আমি এখানেই রাখার চেষ্টা করছি, এখানেই সমাপ্ত করলাম। কেননা আমার হাতে অনেকগুলি জিনিসও আছে আর সবসময় ফোন বের করতে পারছি না হাতের থেকে, তাই তোমাদের কাছে সরি চাইলাম যে হয়তো আর বাড়াতে পারলাম না। তাই এখানেই আমি সমাপ্ত করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাইক কমেন্টস দিয়ে আমাকে ভালো রাখার চেষ্টা করো। টাটা, বাই বাই, গুড নাইট। তোমাদের সবাইকে খুব মিস করছি। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। ভালো থেকো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।